ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৌগত অ্যাস্ট্রোপামিস্ট। আজের অনেক দিন বাদে আমি আবার ভিডিও করতে এলাম। তো একটু গরম পড়ে গেছে, আপনারা সবাই জানেন। তো আজকের একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব, অ্যাস্ট্রোলজির, জ্যোতিষশাস্ত্রের। সেই বিষয়টা কি না, আনপ্রেডিক্টেবল গেইন অ্যান্ড লস বা আনপ্রেডিক্টেবল মোমেন্ট, অর্থাৎ সাডেন যে ঘটনাগুলো ঘটে, সাডেনলি যে ঘটনাগুলো ঘটে, হঠাৎ করে কোনো ঘটনা ঘটে, যে সময়টা আসে আমাদের জীবনে, আমরা তার প্রেডিক্ট করতে অনেকেই বুঝতে পারি না। আমরা প্রেডিক্ট শুধু অ্যাস্ট্রোলজার নয়, আমরা নিজেরাও অনেক সময় ভাবি যে এটা করবো, ওটা করবো, সেটা করবো, আমরা নিজেরা মনে মনে ভাবি। বা অনেকে বলে তোর এইটা হঠাৎ করে ঘটনাটা ঘটলো, সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। তো এই বিষয়টা, কোনো ঘটনা এমন, আমি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিয়ে দিল, খুব খারাপ, আমি মারাও যেতে পারি বা হসপিটালে ভর্তি হতে পারি। আবার রাস্তা দিয়ে যাচ্ছি, হয়তো একটা টাকার ব্যাগ কুড়িয়ে পেলাম, বা রাস্তা দিয়ে যাচ্ছি এমন কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে আলাপ হলো, হয়তো কেউ কর্মপ্রার্থী রাস্তা দিয়ে যাচ্ছে, তার সাথে এমন একজন বিশিষ্ট ব্যক্তির সাথে আলাপ হলো, সে তাকে একটা পরিচয়পত্র, একটা ভিজিটিং কার্ড দিল, পরিচয় হলো, সে বললো আমার অফিসে যোগাযোগ করো, তার চাকরি হয়ে গেল। তো হঠাৎ এই বিষয়গুলো দেখা যায়। তো এই হঠাৎ বিষয়টা বিচার করা হয়। আমরা তো অ্যাস্ট্রোলজার, আমাদের তো প্রেডিক্ট করতেই হবে। তো যারা আমার কাছে দেখেন, তারা অ্যাস্ট্রোলজি শিখতে আগ্রহী, অ্যাস্ট্রোলজি জানতে আগ্রহী, বা অনেক জ্যোতিষ শিক্ষার্থীও আমার ভিডিওগুলো দেখেন, আমি সেটা জানি। তারা কমেন্ট করেন হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সে, হ্যাঁ। এবং আমার নিজেরও বেশ কিছু ছাত্রছাত্রী আছেন যারা অ্যাস্ট্রোলজি শিখছেন আমার কাছে। তো এই যে হঠাৎ করে পাওয়া জিনিস, হঠাৎ করে প্রাপ্য জিনিস, বা হঠাৎ করে হওয়া বিষয়গুলো বিচার করা হয় হরোস্কোপের 8th হাউস বা অষ্টম ভাব থেকে। অষ্টম ভাব একটা এমন ভাব আমাদের জীবনে হঠাৎ বিষয়গুলোকে ইঙ্গিত করে। যেমন আমি আগে উদাহরণ দিলাম যে কি হতে পারে। তো যদি অষ্টম ভাব অধিপতি, অর্থাৎ অষ্টম ভাব যদি যে ভাবে বসে থাকবে, জন্মকুণ্ডলীর হরোস্কোপের যে ভাবে বসে থাকবে, যে হাউসে বসে থাকবে, যে স্থানে বসে থাকবে, সেই অনুযায়ী কিন্তু জাতকের এই বিষয়গুলো দেখা দেবে। তো যদি 8th লর্ড, অষ্টম ভাবপতি বসে থাকে জন্মকুণ্ডলীর ফার্স্ট হাউস, অর্থাৎ প্রথম ভাবে, তাহলে কি হবে না, ফার্স্ট হাউস থেকে আমাদের দেখতে কেমন, আমাদের চেহারা কেমন, আমাদের শরীর স্বাস্থ্য, এইগুলো বিচার হয়। আমাদের পরিচিতি, আমাদের পরিচয়, আমার নাম, ঠিক আছে, আমার নাম শ্রী সৌগত, আমার নাম সৌগত, এটা আমার নাম, ঠিক আছে। তো এই বিষয়গুলোতে যদি অষ্টম ভাবপতি বসে। আর একটা জিনিস অষ্টম ভাব থেকে বিচার কি, ট্রান্সফরমেশন, হঠাৎ কিছু পরিবর্তন, ট্রান্সফরমেশন, একটা জিনিস থেকে একটা জিনিসের পরিবর্তন, এটাও কিন্তু অষ্টম ভাব থেকে বিচার হয়। তাহলে অষ্টম ভাবপতি যদি একটা জিনিস নষ্ট করে একটা জিনিসে নিয়ে চলে যাওয়া, অষ্টম ভাবপতি যদি লগ্নে বসে থাকে, তাহলে তার হতে পারে তার এমন কিছু একটা বিষয় ঘটলো, তার নাম পরিচিতি এগুলো পরিবর্তন ঘটে গেল। হতে পারে তার শরীর স্বাস্থ্য আছে, তার শরীর স্বাস্থ্য হঠাৎ করে ভেঙে পড়লো, এটা একটা খারাপ বিষয়। এই বিষয়গুলো হলো খারাপ। আবার যদি দেখা গেল হঠাৎ করে তার অষ্টম ভাবপতি ফার্স্ট হাউসে বসে আছে, সেটা দেখা গেল ভালো, যদি ভালো ফল দেয়, পরে আসছি ভালো ফল খারাপ ফল কীভাবে আসবো, হ্যাঁ, তাহলে কিন্তু দেখা গেল হঠাৎ করে তার নাম পরিচিতি বিরাট হয়ে গেল, বিরাট কিছু হয়ে গেল, তার একটা সামান্য সৌগত নাম হঠাৎ করে পরিচিতি পেয়ে গেল, বা একটা সামান্য মানুষের নাম সে হঠাৎ করে বিরাট হয়ে গেল। এটা কিন্তু অষ্টম ভাবপতি যদি ফার্স্ট হাউসে বসে থাকে, ঠিক আছে। তার শরীর হেলথ, কোনো বড় রোগ ছিল সেটা হয়তো ভালো হয়ে গেল, এটাও হতে পারে, বড় কোনো রোগ ছিল ভালো হয়ে গেল। অষ্টম ভাবপতি যদি 8th হাউসে বসে থাকে, সেটা শুভ প্রভাব যদি দেয়, শুভ প্রভাব অশুভ প্রভাব পড়াচ্ছে। দ্বিতীয় হাউসে যদি বসে থাকে, দ্বিতীয় ভাবে যদি বসে থাকে, সেম টু সেম এক ঘটনা ঘটবে, কিন্তু দ্বিতীয় ভাব থেকে আমাদের ওয়েলথ,
আমাদের আমাদের লিকুইড মানি, ক্যাশ, আমাদের সঞ্চিত অর্থ, ব্যাংক ব্যালেন্স, এগুলো বিচার হয়। হতে পারে অষ্টম ভাবপতি দ্বিতীয় ভাবে বসে আছে অশুভ অবস্থায়। প্রথমে অশুভটা বলি, তারপরে শুভটা বলবো। তাহলে দেখা গেল হয়তো টাকা পয়সা জলের মতো হুট করে এমন কিছু একটা ঘটনা ঘটলো, টাকা পয়সা পুরোপুরি নষ্ট হয়ে গেল, টাকা পয়সা হু হু করে হাত থেকে বেরিয়ে গেল। আবার দেখা গেল অষ্টম ভাবপতি এমন একটা পজিশনে বসে আছে, এমন একটা জায়গায় বসে আছে, মানে দ্বিতীয়ভাবে এমনভাবে বসে আছে বা শুভ অবস্থায় বসে আছে, হঠাৎ করে তার কাছে প্রচুর টাকা এসে গেল, তার ব্যাংক ব্যালেন্স বেড়ে গেল, এটা হতে পারে। অষ্টম ভাবপতি এতটাই শুভ বা অশুভ প্রভাব আমাদের জীবনে দিতে পারে। এরপরে আসছি, অষ্টম ভাবপতি যে তৃতীয় ভাবে বসে থাকে, তৃতীয় ভাব থেকে কমিউনিকেশন, আমাদের প্রতিবেশী, আমাদের ভাই, এটা হতে পারে। অষ্টম ভাবপতি যদি তৃতীয়ভাবে শুভ অবস্থায় বসে থাকে, তাহলে আমাদের কাছে কোনো ভালো কমিউনিকেশন আসতে পারে, কোনো ভালো কিছু আসতে পারে হঠাৎ করে, যেটার কারণে আমরা উন্নতি করে ফেলতে পারি। বা অষ্টম ভাবপতি যদি তৃতীয়ভাবে খারাপ অবস্থায় বসে, তাহলে কিন্তু সেম টু সেম আমাদের কাছে এমন একটা যোগাযোগ এলো, যার জন্য কিন্তু আমাদের অনেক কিছু ধ্বংস হয়ে গেল, রুইন্ড হয়ে গেল, নষ্ট হয়ে গেল, আমাদের ক্ষতি হয়ে গেল। তৃতীয় ভাব কমিউনিকেশন, যোগাযোগ। এছাড়া অন্যান্য ভাবগুলো, অন্যান্য বিষয়গুলো এখানে এই একই ব্যাপার দেখা দিতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কমিউনিকেশন বিচার হয় তৃতীয় ভাব থেকে। ঠিক আছে। অষ্টম ভাবপতি যদি চতুর্থভাবে বসে থাকে, চতুর্থ ভাব থেকে আমাদের মাদারল্যান্ড, আমাদের বাড়ি, আমাদের মা, আমাদের আমাদের কি বলে বন্ধু বান্ধব, এসব বিচার হয়। তো অষ্টম ভাবপতি এবং গাড়িও বিচার হয় চতুর্থ ভাব থেকে। অষ্টম ভাবপতি যদি চতুর্থ ভাবে বসে থাকে, ফোর্থ হাউসে বসে থাকে, তাহলে কিন্তু আমাদের বিষয় সম্পত্তি, ফিক্সড অ্যাসেট, এটাও চতুর্থ ভাব থেকে বিচার হয়, সেখানে কিন্তু কোনো ক্ষতি হতে পারে, বাড়ি ঘরে কোনো বড় লোকসান হতে পারে, আমাদের মাদারল্যান্ড অর্থাৎ মাতৃভূমি নিয়ে কোনো সমস্যা হতে পারে, বা আমরা যে জমিতে জন্মেছি, যে জায়গায় জন্মেছি, সেখানে কোনো বড় ঘটনা ঘটতে পারে। আবার যদি অষ্টম ভাবপতি যদি শুভ অবস্থায় চতুর্থভাবে বসে থাকে, তাহলে হয়তো সে একটা বাড়ি নতুন করে ফেললো, বা একটা নতুন বাড়ি কোনোভাবে পেল। কেন অষ্টম ভাবে এরকম একটা জিনিস পাওয়া যায়, না খেটে ইনকাম ব্যাপারটাও, না খেটে কিছু পাওয়া ব্যাপারটাও দেয়। এলআইসি থেকে যে টাকা পাওয়া যায়, সেটাও কিন্তু অষ্টম ভাব থেকে হয়। হঠাৎ করে অন্য মানে লটারি পাওয়া, সেটাও অষ্টম ভাব থেকে হয়, বিচার হয়। তো এবার এটা গেল, হঠাৎ করে বাড়ি হয়ে গেল, বা মাদারল্যান্ডে কোনো কিছু একটা এমন বিষয় হলো, মানে নিজের দেশে, মাতৃভূমিতে সেটা কিন্তু ভালো হলো তার পক্ষে। ঠিক আছে, তার উন্নতি হলো। এরপরে আসছি, অষ্টম ভাবপতি যদি ফিফথ হাউসে বসে থাকে, তাহলে আমাদের ফিফথ হাউসে ক্রিয়েটিভিটি, উচ্চ শিক্ষা, আমাদের বুদ্ধি, আমাদের প্রেম ভালোবাসা, ঠিক সেম টু সেম অষ্টম ভাবের প্রতি যদি প্রেম ভালোবাসাটাই আমরা সাধারণভাবে আজকের দিকে দেখি বেশি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল ব্যাপার, বিশেষ করে ইউথ যারা, কম বয়সী যারা, তাদের জন্য। তো যদি অষ্টম ভাবপতি পঞ্চমে বসে থাকে, প্রেম ভালোবাসার ক্ষেত্রে প্রচণ্ড দুঃখ, বিচ্ছেদ, এগুলো হতে পারে। আবার শুভ অবস্থায় বসে থাকলে হয়তো প্রেম ভালোবাসার জন্য সেই বড় কিছু প্রাপ্তি ঘটলো, বড় কিছু উন্নতি ঘটলো, এরকম ঘটতে পারে অষ্টম ভাবপতি যদি শুভ অবস্থায় বসে থাকে পঞ্চম ভাবে। অষ্টম ভাবপতি যদি সিক্সথ হাউসে বসে থাকে, সিক্সথ হাউস আমাদের শত্রু, আমাদের ঝগড়াঝাঁটি, অশান্তি, বিবাদ, লিগ্যাল ব্যাপার, ইস্যু, এগুলো সব ব্যাপার বিষয় হয় সিক্সথ হাউস থেকে। সিক্সথ হাউস থেকে আমাদের এছাড়াও ঋণ, এইসব ব্যাপার বিচার হয়, লোন বিচার হয়। তো অষ্টম ভাবপতি যদি সিক্সথ হাউসে বসে থাকে, তাহলে কিন্তু সেই জাতক, এটা কিন্তু এক ধরনের শুভ যোগ বলে ধরা হয়, এটাকে অনেকে বিপরীত রাজযোগ বলা হয়। ও এইটের সাথে যেহেতু দুস্থানপতি দুস্থানে বসে আছে, তার কিন্তু শত্রু নাশ হবে। ঠিক আছে, তার কিন্তু লোন যদি করে থাকে, হঠাৎ করে লোন প্রাপ্তিও ঘটে যাবে, লোন সে শোধ করতেও পারবে। অষ্টম ভাবপতি সিক্সথে বসে থাকলে শুভ ফল বেশি দেয়। আর তবে হ্যাঁ, শত্রুও তৈরি হয় এই ক্ষেত্রে, গুপ্ত শত্রুও দেয়, অষ্টম ভাব থেকে গুপ্ত ব্যাপারটা বিচার হয়। এরপরে অষ্টম ভাবপতি সপ্তমে বসে থাকে, স্ত্রীর বিষয়
আমাদের বিচার হয়, আমাদের ফ্যামিলি লাইফ বিচার হয়, আমাদের দাম্পত্য সুখ বিচার হয় সেভেন্থ হাউস থেকে সপ্তম ভাব থেকে আমাদের ব্যবসা বিচার হয়। তো অষ্টম ভাবপতি যদি সপ্তম ভাবে বসে থাকে, ব্যবসায় হঠাৎ করে কোনো লস হতে পারে, ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে। আবার অষ্টম ভাবপতি যদি শুভ অবস্থায় বসে থাকে সপ্তম ভাবে, তাহলে কিন্তু ব্যবসায় আবার হঠাৎ উন্নতি হয়ে যেতে পারে। অষ্টম ভাবপতি যদি অশুভ অবস্থায় বসে থাকে, বিবাহের পরে জাতকের ক্ষতি হতে পারে সপ্তমে যদি বসে থাকে। আর যদি শুভ অবস্থায় সপ্তমে বসে থাকে, তাহলে কিন্তু বিবাহের পরে জাতকের উন্নতি হতে পারে। অনেক বইতে অনেক কিছু লেখা থাকে অষ্টমের সাথে সেভেন্থের কানেকশন মানে খারাপ, কিন্তু ভাবটা কেমন অবস্থায় ভাবপতি বসে আছে, কোন শুভ গ্রহের দৃষ্টি আছে, এটা পরে আসছি, সেটা দেখা বিশেষ দরকার। অত সোজা নয় অ্যাস্ট্রোলজি, খুব জটিল শাস্ত্র অ্যাস্ট্রোলজি। অনেকে অশুভ কানেকশানে কিন্তু ভালো হতে দেখা গেছে। অষ্টম ভাব সেই জন্যই নিখুঁতভাবে পর্যবেক্ষণ এবং বিচার করা দরকার। অষ্টম ভাবপতি যদি অষ্টমে বসে থাকে, এটাও একটা বিপরীত রাজযোগ, এটা একটা খুব শুভ। জাতকের রোগ ব্যাধি ছট করে হবে না, জাতকের পূর্বপুরুষের বিষয় সম্পত্তি পেতে পারে, বা হঠাৎ করে ফাটকা লটারি পেতে পারে, এই বিষয়গুলো কিন্তু দেখা যাবে। ঠিক আছে, তাদের জীবনে প্রচুর সুযোগ সুবিধে হঠাৎ করে চলে আসবে, তাদের গুপ্তবিদ্যার প্রতি আকর্ষণ থাকবে, এগুলো থাকবে। যত গুপ্তধন পর্যন্ত পেতে পারেন অষ্টমপতি যদি অষ্টম বসে পেতে পারেন। এবার দেখতে হবে কতটা ভালো অবস্থায় বসে আছে। অষ্টম ভাবপতি যে নাইনথে বসে থাকে, এটা পিতার জন্য ভালো নয়। জাতকের পিতার সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, জাতকের পিতা শরীর অসুস্থ হতে পারে, বা জীবনের খুব হয়তো পিতার মানে হঠাৎ করে পিতার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, পিতাকে হারাতে হতে পারে। অষ্টম ভাবপতি যদি নবম এবং নাইনথে বসে থাকে, নাইন থেকে পিতা গুরু বিচার হয়, উচ্চশিক্ষায় বাধা আসতে পারে, এই বিষয়গুলো বিচার হয় অষ্টম ভাবপতি যদি নাইনথে বসে থাকে। তবে হ্যাঁ, নাইনথে অষ্টম ভাবপতি বসে থাকা ভালো নয়। তবে হ্যাঁ, এদের স্পিরিচুয়াল দিক বা আধ্যাত্মিক দিকে একটু ন্যাক যেতে পারে। অষ্টম ভাবপতি যদি নাইনথে বসে থাকে, এরা কিন্তু ধর্ম পরিবর্তনও করে ফেলতে পারে, বা নিজে যেটা আগে মানতো সেটা থেকে বেরিয়ে আসতে পারে, অন্য কিছু মানতে পারে, অন্য কিছু হয়তো শিবকে পুজো করতে পারে, কালীকে পুজো করছে, এরকম হতে পারে। অষ্টম ভাবপতি যদি 10th বসে থাকে, তাহলে কিন্তু তার কর্ম পরিবর্তন ঘটতে পারে, হঠাৎ কর্ম চলে যেতে পারে, আবার হঠাৎ কর্ম প্রাপ্তি হতে পারে। শুভ যদি হয়, তাহলে হঠাৎ করে কর্মে উন্নতি হতে পারে শুভভাবে যদি বসে। আর যদি অশুভভাবে বসে থাকে, কর্ম চলে যেতে পারে, একটা নির্দিষ্ট দশা অন্তর্দশায় প্রচণ্ড অশুভ দিতে পারে। অষ্টম ভাবপতি যদি 11th বসে থাকে, 11th থেকে বিচার হয় ফ্রেন্ড সার্কেল, যেটা আমাদের কর্মজীবনে ফ্রেন্ড সার্কেল, স্কুল লাইফের ফ্রেন্ড সার্কেল চতুর্থ ভাব, স্কুল কলেজ লাইফ। আর কর্মজীবনের ফ্রেন্ড সার্কেল যেটা কলিগ বিচার হয়, সেটা কিন্তু 11th হাউস, আমাদের সার্কেল সেই। আর নেটওয়ার্ক, এটা কিন্তু অষ্টম ভাবপতি যদি তাছাড়াও আমাদের ইনকাম বিচার হয়, প্রফিট বিচার হয় 11th হাউস থেকে। অষ্টম ভাবপতি যদি 11th বসে থাকে, অশুভ অবস্থায় বসে থাকে, ফ্রেন্ড সার্কেল থেকে ক্ষতি হতে পারে, কলিগদের থেকে ক্ষতি হতে পারে। আর একটা জিনিস, ইনকামের ক্ষেত্রেও কিন্তু প্রচুর সমস্যা আসতে পারে, লস খেতে পারে ব্যবসাতে। আবার অষ্টম ভাবপতি যদি 11th বসে থাকে শুভ অবস্থায়, তাহলে কিন্তু হঠাৎ করে ফাটকা প্রচুর রোজগার হয়ে যেতে পারে, সে কিন্তু হু করে উন্নতি করতে পারে। অষ্টম ভাবপতি যদি দ্বাদশে বসে থাকে, দ্বাদশ থেকে বিদেশ যাত্রা বিচার হতে পারে। জাতক হয়তো বিদেশে যাওয়ার কোনো ইচ্ছাই নেই, বা জাতক কোনোদিন ভাবেইনি বিদেশে যাব, হঠাৎ করে তার একটা এমন অফার এসে গেল, সে কিন্তু বিদেশে গেল এবং প্রচুর উন্নতি করে ফেললো। অষ্টম ভাবপতি দ্বাদশে বসে থাকলে এটা শুভ যোগ, এটা একটা অন্যতম মানে বিপরীত রাজযোগ বলা হয়। অষ্টম ভাবপতি দ্বাদশে বসে থাকলে তার যে সমস্ত ব্যয়গুলো নষ্ট হয়, ব্যয়গুলো থেকে জাতক অনেক মানে হঠাৎ ব্যয় হবে না, টাকা কিন্তু সঞ্চয় হবে। ঠিক আছে, অষ্টম ভাবপতি দ্বাদশে বসে থাকা ভেরি গুড। তো অষ্টম ভাবপতি কতটা ভালো দেবে সেখানেও কিন্তু দেখতে হবে, অষ্টম ভাবপতির ডিগ্রি কত আছে, অষ্টম ভাবপতি কার নক্ষত্র পেয়েছে, অষ্টম ভাবপতি যে ভাবে বসে আছে সেই ভাবপতি কোথায় বসে আছে, সেই অষ্টম ভাবপতি শত্রু গ্রহ না মিত্র গ্রহ, অষ্টম ভাবপতির ওপর কোন শুভ গ্রহের দৃষ্টি আছে, অষ্টম ভাবপতি জাতকের লগ্ন সাপেক্ষে
মানে রাজ্যকারক গ্রহ কিনা, এগুলো অনেক কিছু বিচার আছে। অষ্টম ভাবপতির বলবত্তা কত আছে, যেভাবে বসে আছে সেইভাবে কতটা পাওয়ারফুল হয়ে আছে, অষ্টম ভাবপতি নবাংশতে কিভাবে বসে আছে, এইগুলো দেখে তবে বিচার করতে হবে যে অষ্টম ভাবপতি ভালো আছে না খারাপ আছে। অষ্টম ভাবপতি ভালো মানে অবস্থানটা পাওয়ারফুল আছে, শুভ ফল দেবে না অশুভ ফল দেবে, এত কিছু দেখে তবে একটা হরোস্কোপ বিচার করতে হয়, তবে আমরা নিখুঁত প্রেডিকশন করতে পারি। তো আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করছি। যারা অনলাইনে অফলাইনে অ্যাস্ট্রোলজির পরামর্শ নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। আর যারা অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তু এই সাবজেক্টগুলো শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।